প্রথম স্তম্ভ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মৃত্যুর আগে এই কথা বলে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ১২৩৭। এটা শুধু একটা বাক্য না, এটা তোমার পুরো জীবনের ঘোষণা। অনেকে কালিমা মুখে বলে, কিন্তু জীবনে আল্লাহ ছাড়া অন্যকে বেশি ভয় পায়। দ্বিতীয় স্তম্ভ সালাহ। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক থাকলে সব ঠিক, নামাজ নষ্ট হলে সব নষ্ট। তিরমিজি ৪১৩। তুমি দিনে ৩ বার খাও শরীর বাঁচাতে, কিন্তু তোমার আত্মা, সে কতবার খায়? মানুষ বলে সময় নেই, কিন্তু সত্যি হল সারাদিনে মাত্র ৩৪ মিনিট। নেটফ্লিক্সে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে পারো, কিন্তু আল্লাহকে ৩৪ মিনিট দিতে পারো না। নামাজ ছাড়লে জীবনে বরকত কমে যায়। এটা শুধু ধর্মের কথা না, এটা লক্ষ লক্ষ মানুষের এক্সপিরিয়েন্স রিয়াল। জাকাত তৃতীয় স্তম্ভ। আল্লাহ বলেন, তাদের সম্পদে রয়েছে সাহায্য প্রার্থী ও বঞ্চিতদের হক। সূরা জারিয়াত ১৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে একজন ফেরেশতা বলেন, হে আল্লাহ, দাতাকে বিনিময় দাও। আরেকজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করো। সহিহ বুখারী ১৪৪২। ১০০ টাকায় মাত্র ২.৫ টাকা। এটা দান না, এটা গরিব মানুষের প্রাপ্য হক। মানুষ ভাবে, আমার কাছে কই এত টাকা? কিন্তু হিসাব করো, তোমার কাছে যদি ৭.৫ ভরি সোনার সমান সম্পদ থাকে, তাহলেই জাকাত ফরজ। আর জাকাত দিলে সম্পদ কমে না, বরং বাড়ে। এটা আল্লাহর ওয়াদা। কোটি কোটি মানুষ এটা জীবনে দেখেছে। চতুর্থ স্তম্ভ রোজা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা ১৮৩। রমজান আসলে অনেকে শুধু না খেয়ে থাকে, কিন্তু মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে, গীবত করে, রাগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজায় মিথ্যা ও খারাপ কাজ ঝাড়তে পারল না, তার শুধু না খেয়ে থাকায় আল্লাহর কোনো দরকার নেই। সহিহ বুখারী। রোজার আসল সমস্যা পেট না, মুখ আর মন। কাবা পঞ্চম স্তম্ভ উম্মার ঐক্য। আল্লাহ বলেন, মানুষের ওপর বাইতুল্লাহের হজ ফরজ, যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। সূরা আলে ইমরান ৯৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হজ করল এবং পাপ থেকে বিরত থাকল, সে সেদিনের মতো ফিরে আসবে যেদিন মা তাকে জন্ম দিয়েছিল। সহিহ বুখারী ১৫২১। মক্কায় ধনী গরিব নেই, কালো সাদা নেই, সবাই একই সাদা কাপড়ে, সবার মুখে একই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অনেকে বলে, টাকা জমলে হজে যাব, কিন্তু সেই টাকা কখনো জমে না। গাড়ি আসে, বাড়ি আসে, বিয়ে আসে। হজ ফরজ হওয়ার সাথে সাথে দেরি করা মানে আল্লাহর ডাক ফিরিয়ে দেওয়া। আর যারা গেছে, তারা বলে, জীবনে এর চেয়ে বড় অনুভূতি আর কিছু নেই। মানুষ এই ৫টা পালন করে না কেন? কারণ একটাই, দুনিয়া বেশি রিয়াল মনে হয়, আখেরাত কম রিয়াল মনে হয়। কিন্তু একদিন দুনিয়া শেষ হবে, সেদিন শুধু এই ৫টাই কাজে আসবে। এখন নিজেকে জিজ্ঞেস করো, এই ৫টার মধ্যে তুমি কোনটায় সবচেয়ে পিছিয়ে আছো? কমেন্ট করো, এখনই শেয়ার করো। হয়তো তোমার একটা শেয়ার কারো জীবন বদলে দেবে। আর ফজর আনটোল্ডে সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রতিটা ভিডিও তোমাকে ভাবাবে, নাড়া দেবে এবং হয়তো বদলে দেবে। ফজর আনটোল্ড, সত্য জানো সবার আগে।